নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। বর্তমানে অনেককে দেখি অনেক বন্ধু পরিবেষ্টিত হয়ে থাকতে এবং খোঁজ নিলে জানা যাবে এসব বন্ধুরা তার বেশি দিনের নয়, খুব অল্প দিনের চেনাশোনা, কিন্তু দেখে মনে হবে বহু দিনের বন্ধুত্ব। আবার কিছুদিন পরে দেখবেন যে বন্ধু আবার পাল্টে গিয়েছে, আবার নতুন ধরনের সব বন্ধু। তো এরা কি বন্ধু বলুন তো? আপনাদের মনে হতে পারে যে আপনি কি বলতে চাইছেন, যে জীবনে কি কোনো বন্ধু রাখবো না, সব সময় মনের মধ্যে একটা শত্রু ভাব নিয়ে চলবো? না, বন্ধু অবশ্যই রাখবেন, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে ছেঁকে নিয়ে বন্ধুত্ব করতে হবে। একটু সন্দেহপ্রবণ আপনাকে কিন্তু হতে হবে। যদি বলেন যে সন্দেহপ্রবণ হওয়াটা কি ঠিক, এইরকমভাবে কি জীবন চলে? আমি বলবো হ্যাঁ, সন্দেহপ্রবণ হতে হবে, কারণ দীর্ঘদিনের বন্ধু যখন ঈশ্বরবশে বন্ধুকে খুন করতেও পিছুপা হয় না, একজন তথাকথিত বন্ধু যখন আর একজনের সংসার ভাঙার আগে দুবার ভাবে না, দীর্ঘদিনের বন্ধুকে ঠকাতে যখন একটুও বিবেকে বাঁধে না, সেখানে সন্দেহপ্রবণ মন হওয়াটাই ভালো নয় কি? রোগ জটিল হয়ে মারণাঘাত আনার আগে তাকে যদি চিনে নেওয়া যায়, তাহলে তার সঙ্গে যুদ্ধটা সহজ হয়। আপনি নিজে বলুন তো, যারা আপনার স্কুল কলেজের অন্তরঙ্গ বন্ধু ছিল, তাদের কজনের সঙ্গে বর্তমানে আপনার সম্পর্ক আছে? আর একটু স্মৃতিচারণা করে কারণটা খুঁজলেই জানতে পারবেন, আসল কারণ কিন্তু ঈর্ষা। আসলে ঈর্ষা না করে মানুষ যখন অন্যকে ঈর্ষা করে, অন্যকে নিয়ে ভাবে, সেই সময়টায় মানুষ যদি নিজের কি ভুল হচ্ছে, কোন পথে গেলে সে সফল হতে পারবে, সেই পথটা সম্বন্ধে ভাবে, তাহলে কিন্তু তার সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু মানুষ সেটা ভাববে না। এটা মানুষের স্বভাবই নয়। মানুষের স্বভাব হচ্ছে অন্যকে ঈর্ষা করা। মানুষ অনেক কিছু জানে, অনেক কিছু দেখে, বোঝে, বারে বারে শুনছে যে ঈর্ষা করে কোনো লাভ হয় না বেসিক্যালি। তা সত্ত্বেও মানুষ কিন্তু ঈর্ষা করবেই। বন্ধুর কথা বাদ দিন, তারা তো অন্য পরিবার থেকে আসে। নিজের পরিবারের কথা দেখুন না, এখন তো এমন অবস্থা যে নিজের পরিবারের লোকেদের সঙ্গেও বুঝে শুনে কথা বলতে হয়। মন খুলে কথা বলে সমস্যা তৈরি হয়, জটিলতা তৈরি হয়। সেই জন্য আপনি যদি সরল সাদাসিধে মানুষ হন, এই সমাজ আপনাকে জটিল মানুষ করে দেবে। কারণ আপনি দেখবেন আপনার সরলতা আপনার বোকামতে পরিণত হয়েছে। মানুষের মূল্যবোধ, নৈতিকতা এখন তলানিতে এসে পৌঁছেছে। সব মানুষ নয়, কিন্তু বেশিরভাগ মানুষেরই এই অবস্থা। সামান্য স্বার্থের কারণে মানুষ বড় ভুল করে বসে। আচ্ছা, বলুন তো, একটা মানুষের জীবনে কত কিছু লাগে, সব কিছু পেয়েও মানুষের খিদে কিন্তু কিছুতেই মেটে না। সব প্রাণীর খিদে মেটে, একমাত্র মানুষের খিদে কিছুতেই মেটে না। তাই আপনার অলক্ষ্যে আপনার জন্য কে যে ফাঁদ পেতে রেখে দিয়েছে, আপনি ধারণাও করতে পারবেন না। একটা সময় ছিল যখন আমিও সবাইকে নিয়ে চলতে কিন্তু খুব পছন্দ করি, এখনও পছন্দ করি, কিন্তু এখন নিজেকে কন্ট্রোল করি। কারণ জীবন থেকে কিছু শিক্ষা লাভ করেছি। তার মধ্যে একটা হলো, আমি বুঝতে পেরেছি যে মিশুকে হয়ে কোনো লাভ নেই। কারণ আপনি যত মানুষের সাথে সহজে মিশে যাবেন, মানুষ তত সহজে আপনাকে সস্তা বানিয়ে দেবে, আপনাকে অপমান করবে। ছোটোবেলা থেকে আমাদের শেখানো হয়েছিল সবাইকে নিয়ে জীবন চলার, কিন্তু বর্তমানের পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে, সবাইকে নিয়ে জীবন চলার সময় চলে গেছে। আপনি চাইলেও সেই বিশুদ্ধ সমাজটাকে আর ফেরত পাবেন না। মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য, আর টাকা বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। এত কথা এই কারণেই বললাম যে কেউ আপনার ক্ষতি করে দেবার পর সেখান থেকে নিজেকে মুক্ত করার পরিবর্তে যদি এমনটা হয় যে আপনার ক্ষতি করার সুযোগটাই কেউ পেল না,
তাহলে সেটা অনেক বেটার হলো নাকি? নিজেকে ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করতে পারেন আপনি নিজেই। তার জন্য রয়েছে দুটি উপায়। প্রথমত, কারা আপনার ক্ষতি করতে চাইছে তাদেরকে চিনে ফেলা। সংসারে নানা ধরনের মানুষদের সঙ্গে আমাদের ওঠা বসা চলাফেরা করতে হয়। কারোর সাথে ক্ষণিকের সম্পর্ক, আবার কেউ আপনার অন্দরমহলে স্থান পাচ্ছে। আর এখানেই ঘটে বিপত্তি। বিবেচনাহীনভাবে যদি আপনি আপনার অন্দরমহলের সকলকে অনুমতি দিয়ে দেন, তাহলে আপনি নিজের ক্ষতি নিজেই ডেকে আনছেন। অন্দরমহল শুধু আপনার ঘরে নেই, আপনার অন্তরের সুখ দুঃখ কষ্ট চাওয়া পাওয়া এগুলোই হচ্ছে আপনার অন্তরের অন্দরমহল। এ কথাটি সব সময় মনে রাখা খুব দরকার। আপনি জানেন না যে যাকে আপনি সরলতার সাথে গ্রহণ করছেন সে আপনার সাফল্যে আপনার সচ্ছলতায় কতটা আনন্দিত হচ্ছে। সব সময় মনে রাখবেন, আপনার ক্ষতি তারাই চাইবে যারা আপনার সাফল্যে আপনার সচ্ছলতায় ঈর্ষান্বিত হয়। আপনার পরিশ্রম আপনার কষ্টের মুহূর্তগুলো তারা দেখে না, শুধু আপনার সাফল্যটাই তাদের চোখে পড়ে। তাই আবেগে ভেসে গিয়ে নিজের অন্তর্মহলে বা নিজের অন্তরে সবাইকে অনুভূতি দিয়ে দেবেন না। আপনি মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, তাদের পাশে থাকুন, তাদের দুঃখ কষ্টে তাদের মাথায় হাত দিন, ভরসার হাত বাড়িয়ে দিন তাদের দিকে। কিন্তু বাড়িতে তাদের আমন্ত্রণ করে আনলেও ড্রয়িং রুম পর্যন্তই তাকে রাখুন। অন্দরমহলে প্রবেশের অনুমতি দেবেন না। আপনার অন্দরমহল অর্থাৎ আপনার অন্তরে রয়েছেন যিনি, তিনি একান্তই আপনার অধিষ্ঠিত, আপনার অন্তরাত্মা, আপনার প্রিয় পরমেশ্বর। আপনার অন্তরের সমস্ত ব্যথা বেদনা দুঃখ ভালো মন্দ নিবেদন করুন তার পায়ে। তিনি আপনাকে পথ দেখিয়ে দেবেন। আর তিনি যদি আপনাকে পথ দেখিয়ে দেন, তাহলে সেই পথে চললে আপনার ক্ষতি কখনোই হবে না। আর যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো, আপনি আপনার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করুন। ঠিক রামায়ণে লক্ষ্মণ যেমন মা সীতার চারপাশে সুরক্ষার গণ্ডি কেটে দিয়েছিলেন, তেমনভাবেই মা সীতা যদি সেই গণ্ডি না পেরোতেন, তাহলে কিন্তু তার ক্ষতি করার ক্ষমতা কারো হতো না। ঠিক সেই রকমভাবে আপনিও আপনার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে রাখুন। সেই সুরক্ষা বলয় রচনা করবেন কিভাবে? এটি রচনা করার রয়েছে একটি মাত্র পথ, তা হলো আপনাকে আনন্দে থাকতে হবে। আপনার আনন্দে থাকাই হচ্ছে আপনার সুরক্ষা বলয়। আসলে আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, আপনার আনন্দই আপনার সমস্ত দুর্বলতাকে ঢেকে রাখবে। ফলে আপনি থাকবেন সব সময় শক্তিশালী। দুঃখের কথা আপনি কাউকে বলতে যাবেন না। কেউ আপনার দুঃখে দুঃখী হয় না, এটা জগতের নিয়ম। যখনই আপনি অন্য কারোর কাছে আপনার দুঃখের কথা বলতে যাবেন না, মানুষ সেটাকে আপনার দুর্বলতা মনে করবে, আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে মানুষ আপনাকে আক্রমণ করবে। সুতরাং নিজের দুঃখের কথা কারুকে বলতে যাবেন না। ঠাকুর বলছেন আনন্দ তিন রকমের: বিষণানন্দ, ভজনানন্দ আর ব্রহ্মানন্দ। মানুষ সাধারণত জানিয়ে থাকে, অর্থাৎ কামিনী আর কাঞ্চনের প্রভাব যখন মানুষের উপর থাকে সেটা হচ্ছে বিষণানন্দ। দ্বিতীয় ভজনানন্দ, অর্থাৎ ঈশ্বরের নাম গান করে যে আনন্দ পায় সেটাই ভজনানন্দ। আর তৃতীয় ব্রহ্মানন্দ, এটি হচ্ছে সর্ব উৎকৃষ্ট আনন্দ, অর্থাৎ ভগবানের দর্শনের যে আনন্দ তাই হচ্ছে ব্রহ্মানন্দ। এই ব্রহ্মানন্দকে ভূমানন্দ বলা হয়। এই ব্রহ্মানন্দ লাভ হলে মহা দুঃখ মনকে আর বিচলিত করতে পারবে না। আপনি যখন আনন্দস্বরূপ ব্রহ্মকে জানবেন বা তাকে উপলব্ধি করবেন, তখন আপনার মন থেকে সমস্ত ভয় সমস্ত দুর্বলতা মুহূর্তে দূর হয়ে যাবে। আপনি এই কথাটি বিশ্বাস করতে শুরু করবেন যে আপনি জগতে মহান কাজের জন্য এসেছেন। আপনার ভেতরে মহান আত্মার নিবাস রয়েছে। আপনি
বিশ্বাস করতে শুরু করবেন আপনার কোনো শরীর নেই, আপনার মধ্যে আছে শুধু আত্মা, আত্মার কোনো মৃত্যু নেই, তাই আপনি অমর। যেহেতু আপনার মধ্যে পরমাত্মা বাস করছে, তাই আপনার ক্ষতি করার, আপনাকে খারাপ করার ক্ষমতা কারোর থাকবে না। আপনার মধ্যে এই বিশ্বাস আনুন যে আপনি একা নন, আপনার সঙ্গে আছে সর্বশক্তিমান সর্বব্যাপী পরমেশ্বর। আপনি একবার ভাবুন তো, আপনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন তখন তো অনেক কিছু আপনার ক্ষতি হয়ে যেতে পারে, তাহলে কে আপনাকে রক্ষা করছেন? আপনি যখন গভীর ঘুমে আচ্ছন্ন আছেন তখন স্বয়ং ঈশ্বর আপনাকে রক্ষা করছে। এই বিশ্বাস যদি আপনি আনতে পারেন তাহলে আপনি পরম পিতা পরমেশ্বরের ওপর বিশ্বাস করতে পারবেন, তার কাছে আত্মসমর্পণ করতে পারবেন। আপনি যদি ঈশ্বরের হাত ধরেন তাহলে সে হাত ছেড়ে দেবার ভয় থাকতে পারে, কিন্তু ঈশ্বর যদি আপনার হাতটি ধরেন তাহলে আপনার পড়ে যাওয়ার কোনো ভয় নেই, আর আপনার ক্ষতি করার ক্ষমতা তো কারো হবে না। ঠাকুর একবার পরম ভক্ত হনুমানের উদাহরণ দিয়ে বলেছিলেন, একে দেখো, এ কিছুই চান না, ধন মান যশ কিচ্ছু চায় না, কেবল ভগবানকে চায়। হনুমান যখন রাবণের মৃত্যুবাণ নিয়ে চলে আসছিল তখন রাবণের স্ত্রী মন্দাধরী হনুমানকে অনেক ফল নিয়ে লোভ দেখাতে শুরু করেছিলেন। ভেবেছিলেন যে হনুমান বুঝি লোভে পড়ে অস্ত্রটি ফেলে দেবে, কিন্তু হনুমান তো সেরকম ভক্ত ছিলেন না। সে বললেন, আমার কি ফলের অভাব? আমি যে ফল পেয়েছি তাতেই আমার জন্ম সফল। আপনিও যদি আপনার হৃদয়ে পরমপিতা পরমেশ্বরকে অধিষ্ঠিত করতে পারেন, স্থাপিত করতে পারেন, তাহলে আপনার ক্ষতি করার সাহস বা সামর্থ্য কারোর হবে না। আপনি থাকবেন সব সময় ভালো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।